হ্যালো বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 186 পদে ধামাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের নিয়ম, কিভাবে আপনারা আবেদনটি করবেন এবং কোথা থেকে করবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো আমরা প্রথমেই যেই পদগুলো বেশি সংখ্যাটা বেশি সেইটা নিয়ে একটু কথা বলি, সেটা আগে দেখাবো। তো প্রথমেই 16 নং ক্রমিক নং 16 নং পদটা দেখে আসি। এটা হচ্ছে আপনার অফিস সহায়ক, গ্রেড 20 এবং এটার পদ সংখ্যা 53। অফিস সহায়ক 20তম গ্রেডের 53 জন নিবে। এবং এইটা এই যে মার্ক করছি দেখেন, এটাতে আপনার এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে লেখা আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক। এবং তারপরে আরেকটি পদ, এটা হচ্ছে 9 নং পদ, 9 ক্রমিক নং 9। এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার গ্রেড হচ্ছে 16 এবং এটাতে নিবে 56 জন। মোটামুটি বড় একটা অনেক ভালো একটা পদ সংখ্যা। এবং এটাতে আপনার এইচএসসি পাস, অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এবং এর সাথে কিছু জিনিস আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের পর আপনাদের একটা দক্ষতা থাকতে হবে, টাইপিং বা ওয়ার্ড প্রসেসিং, এইগুলো জানতে হবে, এটা আশা করি। এবং কম্পিউটার সার্টিফিকেটটা থাকতে হবে, একটা 6 মাস মেয়াদি কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট দেয়, ওইটা থাকতে হবে। এই দুইটার পরে আছে আপনার বেশি 8 নং 8 নং যে পদটা সেটা হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। এটার গ্রেড 14, এটার গ্রেড হচ্ছে আপনার 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। তো এটাতে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের যোগ্যতা, অর্থাৎ অনার্স হইতে হবে, যে কোনো বিষয় হইলেই হবে। সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং 7 লিপি, এটাতে আপনাদের 7 লিপি ট্রেনিংটা জানতে হবে, 7 লিপি সার্টিফিকেটটা লাগে। 7 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45। এবং কম্পিউটারেও একটা গতি লাগবে, সেটা হচ্ছে ইংরেজিতে 30, এই দেখুন ইংরেজিতে 30 এবং বাংলায় 25। এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকিতে হবে। এটা আর একটা আছে আপনার 6 নং, এটা হচ্ছে উচ্চমান সহকারী, এটা 14 গ্রেডের, এটাও 14 গ্রেডের। এটার পদ সংখ্যা 11, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক, এটা ওই সেমি, তবে এটাতে আপনার ওই 60 লিপি ওইটা না হলেও হবে। এটাতে হচ্ছে শুধু কম্পিউটারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই যে এই হলো ক্রাইটেরিয়া আপনাদের। তো যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে এবং চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবং আবেদনের যে লিঙ্ক, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আবেদনের লিঙ্কটা আছে www.dcd.teletalk.com, www.dcd.teletalk.com। এইখানে আপনারা আবেদন করবেন। এই দেখুন মার্ক করে দিচ্ছে, এইটা আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে dcd.teletalk.com বিডি লিখলেই এটা পেয়ে যাবেন। তারপরে
আর বাকি যে পদগুলো আছে এটা আপনারা একটু দেখে নেবেন, এগুলো পদ সংখ্যা খুবই কম, এই জন্য আর দেখাইলাম না। 3 জন 1 জন, যেমন সহকারী অধীক্ষক গ্রেড 13, এটা 1 জন। এই মোটামুটি এই আর একটা আছে, সেটা হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক SS, এটার গ্রেড 16, এটাতে 9 জন। এটা আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক HSC পাশে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা তত্ত্বাবধায়ক 9 জন। আর যেগুলো আছে সেগুলো, আর একটা আছে পরিচ্ছন্নতা কর্মী, এটা 6 জন, এটা SSC পাস। মালি বা গার্ডেনার্স 5 জন, নিরাপত্তা প্রহরী 5 জন, ব্যাস ওয়েটার 5 জন। এগুলো সব SSC পাশের। SSC পাস হলে এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। একটু দেখে নেন যে বাবুর্চি 4 জন, সহকারী বাবুর্চি 2 জন, ম্যাথ ওয়েটার 5 জন, লস্কর 1 জন। এগুলো সব 20 গ্রেডের সার্কুলার। তো আবেদনে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। এবং আবেদন শেষ তারিখ 31 জানুয়ারি। আপনারা এর ভিতরে আবেদন একটু 31 জানুয়ারির আগে আবেদন করে ফেলবেন। আবেদনের ঠিকানাটা তো বললাম, তারপর আরেকবার বলি, dcd.teletalk.com.bd, এই ঠিকানা থেকে আপনারা আবেদন করবেন। এই যে মার্ক করে দিলাম, এইটা dcd.teletalk.com.bd। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী নিয়োগ সম্পর্কে জানতে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।